মর্নিং বন্ধুরা, আজকে সকাল 6টায় উঠেছি। উঠে আমার ছোটো মেয়ের জন্য আর বড় মেয়ের জন্য পাস্তা বানিয়েছি। সেই পাস্তা বানিয়ে দিলাম। একজন টিফিন নিয়ে গিয়েছে, ছোটো মেয়ে টিফিন নিয়ে গিয়েছে আর বড় মেয়ে খেয়ে গিয়েছে আর ছেলেও খেয়ে গিয়েছে। তো আজকে খুব সকালে উঠে তাড়াতাড়ি করে ঘর টর পোছা লাগিয়ে ঝাড়ু মেরে তারপরে আজকে কাপড়ও ধুলাম অনেকটা। তা এখন কাপড় ধুয়েছি, ওটাও তোমাদের চলো তোমাদের দেখাই। এই যে আজকে সকালে মেশিনে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর এই যে বিছনার চাদরটাও ধুয়ে দিয়েছি। এখনও বিছনার চাদরটা পাতা হয়নি, পরে পাতবো। আগে রান্নাবাড়া করে নেই, তারপরে পাতবো। আর হচ্ছে চলো রান্নাঘরে যাই, দেখি এখন কি সবজি বানাই। আর দুধওয়ালা এসে গিয়েছে, দুধটাও গরম করতে হবে। আমি চান করিনি তো, তার জন্য দুধটা নিয়ে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজের থেকে এখন এই দুধটা বের করি। এই যে কিলো দুধ নিয়ে নিয়েছি। আর ফ্রিজটা বন্ধ করে কি সবজি আছে দেখতে হবে। আগে দুধটা বসিয়ে দিই, আর এই যে এখান থেকে সাসপেনটা দুধ ছাকাটা নিয়ে নিলাম। আর এখন এই যে দুধটা থেকে গরম করতে দেবো। দুধটা বসাবো আর ভাতটা বসাবো। ভাতের চালটাও আমি ভিজিয়ে রেখেছি। এখন এই যে গ্যাসে বসিয়ে দিলাম দুধ, আর এদিক থেকে গ্যাসটাও ধরিয়ে দিই, গ্যাসটা অন করি। আর এই যে দুধটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। আর এখন এই দিকের গ্যাসটাও ধরিয়ে দিই। এটা জ্বলছে না কেন, কি ব্যাপার? চলো দেখছি, এটা বন্ধ করলাম। গ্যাসটা চলছে না, একটু দেখি কি ব্যাপার। তো দেখো বন্ধুরা, আজকেও এরকম হয়েছে, গ্যাসটা চলছে না। আগের দিনও ওরকম চলছিল না। এখন কি হবে? আমি এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। এই যে ভাত দেখা করলে পাশে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধ গরম করতে দিয়েছি। এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, এখন এটা ভাতটা চড়াতাম। আমি ভাবলাম যে ভাতটা চড়াই আর এদিকে দুধটা গরম করি। তো গ্যাসটা আজকেও সেই আগের দিনের মতো বন্ধ হয়ে গিয়েছে। তো চলো এখন তাহলে ওই গ্যাসে যাই। আর একটা গ্যাস আছে আমার, চিন্তা নেই। এই গ্যাসে চড়াই দুধটা। এখন এটা আমি একটা রেখে দিয়েছি, ভালো একরকম এদিকেই বসাই, আর কি হবে। এখন চলো, এই গ্যাসটা আছে বলে আমার অনেক সুবিধে হয়েছে। নয়তো এখন দুপুরবেলা রান্না করার সময় কি অসুবিধা হতো বলো তো। চলো, এদিকে ভাত হচ্ছে, এদিকে দুধ গরম হচ্ছে। এগুলো হোক, এত সময় আমি সবজি কেটে নিই। ফ্রিজ থেকে সবজি বের করি। কি বানাবো দেখি এখন। এই যে কালকে শাকটা এনে রেখেছে, এইসব বানাতে হবে কিছু। আজকে বানাবো। এই যে দুধটা গরম হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে ভাত হচ্ছে, ভাতটা একটু আটা দিয়ে একটু ঘুটে দিই। দেখুন ভাতটা অনেক টাইম লাগবে ভাত হতে, আস্তে আস্তে হবে। চলো ভাত তাড়াতাড়ি হোক, এত সময় আস্তে আস্তে। আর এই যে দুধটা গরম করে নিলাম, দুধের জন্য একটা প্লেট নিয়ে আসি, প্লেট দিয়ে ঢেকে দেবো। এই যে এখন ঢেকে দিই দুধ। চলো ভাতটা হোক এখন আমি সবজিগুলো কেটে নিই। এই যে সবজিগুলো কাটা বাছা করে নিই। এই যে শাক রান্না হবে, শাকগুলো দেখুন শুধু কত বড় বড় শাক। এই শাকের পাতাগুলো নেবো আর ডাঁটিগুলো রেখে দেবো। এই যে কটা ডাঁটি রেখেছি, আরও ডাঁটিগুলো সব রেখে দেবো। আর এদিকে এই যে
এই যে কচুরমুখিগুলো বানাবো এখন আমি। কচুরমুখিগুলো সবগুলো বের করে নিই টোকরার থেকে। উচ্ছেও আছে, কিন্তু উচ্ছে আজকে আর বানাবো না, কচুরমুখিগুলো বানাবো। এগুলো কেটে বেছে গুছিয়ে নিই, তারপরে দেখ। এই যে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে শাকটা কেটে নিয়েছি, আর শাকের সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি। আর এই যে শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছি, এগুলো কালকে কোনো কিছু সবজি দিয়ে বানানো যাবে। আর এই যে কচুরমুখিটা আমি এখন ছুলে নিয়েছি, এখন এই 4 ফালি করে কেটে নেবো। আর এদিকে পেঁয়াজ রসুনটাও ছিলে নিয়েছি। এই যে এটাও এখন চলো রান্নাঘরে যাই, তাহলে রান্না করি। এই যে 4 ফালি করে আর কচুরমুখিগুলো কেটে নিচ্ছি। এই যে এরকম করে সব চাকু দিয়ে কাটলাম, আজকে আর বটি দিয়ে কাটলাম না, চাকুর কাজ হচ্ছে আজকে সব। তো ওইদিকে ভাতটা ফ্যান ঝরিয়ে রেডি করে রেখেছি। আর এখন এদিকে আমি এই যে কুকার বসিয়ে দিয়েছি, কুকার, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দুটো তরকারি করব। এই যে একটা হচ্ছে এই শাক ভাজা, আলু দিয়ে শাক, আর এই যে কচুরমুখির তরকারি। কচুরমুখির তরকারিটা মাছ দিয়ে করবো। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শাকটা বানানোর জন্য, আর এদিকে কুকারেও তেল দিয়ে দিচ্ছি কচুরমুখিটা বানানোর জন্য। অল্প তেল দিয়ে আগে কচুরমুখিটা একটু মশলা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে এই যে একটু রসুন পিষিয়ে নিয়েছি, এটা কচুরমুখিতে দেওয়ার জন্য। আর অল্প রসুন এই যে থেতো করে নিয়েছি, এটা শাকে দেওয়ার জন্য। আর এই সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি মশলার ডাব্বাটা নিয়ে আসি। মশলার ডাব্বাতে এনে মশলা এখন দিয়ে দেবো জিরে, এদিকেও জিরে দিয়ে দিলাম, এদিকে একটু রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন কুকারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। এদিকে খুন্তিটা বের করে নিই, খুন্তি আর হাতা দুটোই লাগবে আমার এখন। এইটা এই হাতাটা খুন্তিটা কড়াইয়ের জন্য, আর হাতাটা কুকারের জন্য। দুটোই তারপরে আমি এক্ষুনি বানিয়ে নেবো। গ্যাসটা খুব টেস্ট হয়েছে, একটু কম করে। এখন এটা ভালো করে ভাজা ভাজা হোক, লাল লাল হোক পেঁয়াজটা। তারপরে এই যে শাকটা ফ্রাই হয়ে গিয়েছে, এখন একটু শাকের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য চিনি, বেশি দেবো না। আর দিয়ে দেবো এই যে মশলা, এই যে একটু মিট মশলা দিয়ে দিলাম, মিট মশলা, ধনিয়া গুঁড়ো, আর একটু ঝালের গুঁড়ো দিয়ে এখন এটা শাকটা একটু ভালো করে ভেজে নেবো। এগুলো দিয়ে এখন একটুখানি গ্যাসটা সিম করে রাখবো, তাহলে এই আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি না, হয়েছে, অল্প এখন কাঁচা আছে। এখন আমি গ্যাসটা সিম করে দিচ্ছি, শাকটা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু ঢেকে দিই, ঢেকে গ্যাসটা একটু সিম করে দিই। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কচুর তরকারিটা এতে সাতলাবো তাই। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটু জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে গাটি কচুটা আমি করে রেখেছি, এটা কুকারে একটু করে ভেজে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে সাতলিয়ে নেবো তরকারিটা। কচুটা দিয়ে এখন একটু ভেজে নিয়েছি, আর একটুখানি ভেজে এখন জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা দিয়ে দেবো। তো এখন এই শাকটা হয়ে গিয়েছে, এই দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম একদম। তাহলে এখন শাকটা বন্ধ করে দিই, শাকের কড়াটা, গ্যাসটা বন্ধ করে দিই, এটা ঢেকে দিই, ঢেকে গ্যাসটা বন্ধ করে দিই। এখন এটা দেখি কতটা হলো।
দুই উনুনে দুটো তরকারি হচ্ছে। এই যে কচুরমুখির তরকারিটা অনেকটাই জল আছে এখনো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে যাবে, অল্প কাঁচা আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কচুরমুখির তরকারিতে মাছগুলো দুবার ভেজেছি, তো ওর জন্য একটু কালারটা কালো কালো হয়ে গিয়েছে। দুবার ভাজলে মাছ কিন্তু এরকম কালার হয়ে যায়। মাছ দিয়ে কচুরমুখি দিয়ে তরকারিটা আবার একটু ঢেকে দেবো আমি। আবার একটু ঢেকে দিলাম এই যে থালা দিয়ে। এত সময় এই যে কচুর তরকারিটা হোক রান্নাঘরে, আর আমি এত সময় কি বাজার থেকে নিয়ে এসছি ওগুলো দেখি। এই যে তোমাদের ব্যাগটা বাজার থেকে তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে তোমাদের দেখাই। এই যে ঝুড়িতে ঢালি, এই কালো লোকাটায় কী আছে, ও এর মধ্যে কী আছে দেখি, ঢালি আগে। এই দেখুন কত সুন্দর পেয়ারা নিয়ে এসছে। পেয়ারাগুলো একদম ডাসা পেয়ারা, কাঁচা কাঁচা ডাসা, বেশি পাকাও না, খুব সুন্দর পেয়ারা। বাহ, পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিকে নিয়ে এসছে এই যে, এটা কি এত বড় পেঠা। এই যে এই কুমড়োগুলো খুব খেতে ভালো লাগে। এই যে আগেও একদিন নিয়ে এসেছিলো, তো খেতে খুব ভালো হয়। ভালো কুমড়ো এগুলো, একদম মিষ্টি কুমড়ো, লাল কুমড়ো, দেশি কুমড়ো এটা একদম। দেখেছেন কত সুন্দর। আর এই যে এদিকে পেপারে কি দেখি, গুড় নিয়ে এসছে, লাল গুড়। আর এটা কি পেপারে দেখি, এটা হচ্ছে বেসন, আধা কিলো বেসন নিয়ে এসছে। পাকোড়া টাকোড়া বানাতে হয় মাঝে মাঝে। আর একটা জিরের প্যাকেট নিয়ে এসছে এই যে। আর নিয়ে এসছে রাজমা। এই যে রাজমার সবজি আমার বাচ্চারা কিন্তু ভালোই খায়, রুটি দিয়ে রাজমার তরকারি খুব ভালো খায়। আর আছে এই পেপারের মধ্যে লং এলাইচি আছে, লং এলাইচি আমি আনতে বলেছিলাম। আর এটা হচ্ছে রিফাইন তেল। এই যে রিফাইন তেল, পাকোড়া টাকোড়া বানানো যাবে, পরোটা বানানো যাবে। এই যে আজকে বাজার, এই দেখুন কত সুন্দর হয়েছে বাজারগুলো। পেয়ারাগুলো তো খুব সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে। কুমড়োটাও ভালো, টকরির মধ্যে নিয়ে নিয়েছি। চলো এগুলো এখন আমি গুছিয়ে রাখি। আর এবার আমি রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে তরকারিটা কতটা হলো। প্রায় হয়ে দিয়েছে তরকারিটা। দেখি কচুরমুখিটা সিদ্ধ হয়েছে কি, সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তরকারি রান্না হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, চিমনিটাও বন্ধ করে দিলাম। এখন হবে খাওয়া দাওয়া। তো চলো রান্নাঘরে কাজ শেষ, এখন খাওয়া দাওয়া হবে টেবিলে। ভাত বাড়ি, ভাত এদিকে এই যে এই গ্যাসে বানিয়ে নিয়েছিলাম ভাতটা। আর এদিকে দুধ গরম করে নিয়েছিলাম এই যে। তো চলো এখন আমি তাহলে ভাতগুলো বাড়ি সবার জন্য। রান্নাবান্না শেষ, এখন এই যে রান্নাবান্না হয়ে গিয়েছে, সবাইকে খেতে দিয়েছি। এই যে সবাই খেতে বসেছে। এই যে আমার থালা, এই যে আমার ছোটো মেয়ের থালা, এই যে বড় মেয়ের থালা, আর এই যে রাজের থালা। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাচ্ছে। তো চলো এখন আমিও বসে যাই খেতে। এই যে আমার থালা, আর এই যে তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, কচুরমুখি দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এখন আমি খেতে বসবো। আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।